নমস্কার দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমার দিন বিশেষ কিছু কাজ রয়েছে। আপনি যদি এই কাজ সঠিক নিয়মে করতে পারেন তবে আপনার অর্থনৈতিক কষ্ট দূর হবে। আপনার হাতে আসবে হু হু করে প্রচুর পরিমাণ অর্থ। কী সেই কাজ, আসুন আমি আপনাদের তা একে একে জানিয়ে রাখি। 2025 সালে দোল পূর্ণিমা পড়েছে 14ই মার্চ। আবার এই দিন রয়েছে চন্দ্রগ্রহণ। কাজেই দোল পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণের বিশেষ সংযোগে আপনি যদি কিছু কাজ করতে পারেন তবে নিশ্চিতভাবে জানবেন আপনার অর্থনৈতিক কষ্ট দূর হবে। আপনার হাতে এসে যেতে পারে প্রচুর পরিমাণ অর্থ, আর এই অর্থ আসবে হঠাৎ করে। এবছর দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 13ই মার্চ বৃহস্পতিবার সকাল 10:35 এবং পূর্ণিমা তিথি থাকবে 14ই মার্চ দুপুর 12:23 পর্যন্ত। কাজেই এই সময়ের মধ্যে আপনাকে করতে হবে বিশেষ উপায়। দোল পূর্ণিমার দিন বাড়িতে অবশ্যই সত্যনারায়ণের ব্রত কথা পাঠ করুন। আপনি যদি সত্যনারায়ণের ব্রত কথা পাঠ করতে পারেন তবে আপনার পরিবারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করবে। এর পাশাপাশি আপনি দেবাদিদেব মহাদেবেরও পুজো করতে পারেন এই দিন। এই দিন রাধাকৃষ্ণকে অবশ্যই আবির নিবেদন করবেন। এই দিন আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং নিরামিষ আহার গ্রহণ করবেন। আপনি যদি প্রচুর ধন সম্পত্তির অধিকারী হতে চান তবে দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ এবং রাধার চরণে গোলাপি রঙের আবির অবশ্যই নিবেদন করবেন। আর যারা বিদ্যার্থী রয়েছেন তারা অবশ্যই সবুজ রঙের আবির নিবেদন করবেন। এই দিন সামান্য হলুদ, গঙ্গাজল, দুধ মিশিয়ে আপনার সদর দরজার সামনে ওম চিহ্ন অথবা স্বস্তিক চিহ্ন আঁকুন। এতে আপনার পরিবারে নেগেটিভ এনার্জি দূর হবে এবং আপনার যে প্রধান গেট রয়েছে সেখান থেকে বাড়ির ভেতরে পজিটিভ এনার্জি আসবে। আপনার বাড়িতে যখন পজিটিভ বাতাবরণ আসবে তখন বাড়ির সৌভাগ্যসূচক বাতাবরণ তৈরি হবে। দোল পূর্ণিমার দিন এই নিয়মগুলি অবশ্যই মানার চেষ্টা করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন রাধাকৃষ্ণের জয়। ধন্যবাদ।